তোমাকে আজকে কি যে সুন্দর লাগতেছে, তুমি যদি এটা জানতা তুমি এখানে আসতাই না। কই যেতাম? তুই সোজা মিস ইউনিভার্স কম্পিটিশনে চলে যেতা আর সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতা। ও শিট, আজকে আমি শেষ। Here's the baby, আশিক তুমি এখানে? এই মেয়েকে, এই মেয়ে তোমার সাথে এভাবে কথা বলতেছে কেন? আশিক, এই মেয়েকে। এক মিনিট। এই মেয়ে কি? হ্যাঁ, রেস্টুরেন্টে নিয়ে খাইতেছ কে? আরে আমার বোন। এই, তুমি বোন কোত্থেকে আসছো? আরে আমার আপন বোন না, কিন্তু আমার আপন বোনের চেয়ে বেশি আমার আপন বড় খালাতো বোন, আমার চেয়ে বয়সে বড় তো। আর সে তো বিবাহিতা, তার হাজবেন্ড আমাকে রিকোয়েস্ট করে বলছে যাতে ওকে নিয়ে আমি ঘুরতে আসি। তুমি জানো ওর কথা শুনলে তোমার মন খারাপ হয়ে যাবে। ডাক্তার বলছে ওনার নাকি বাচ্চা হবে না, এই জন্য তো ঘুরতে নিয়ে আসছে। ওনার বাচ্চা হবে না, তুমি করতে নিয়ে আসছো কেন? হাজবেন্ড করতে পারে না? হাজবেন্ড তো পারে না, সে তো অস্ট্রেলিয়া থেকে সময় দিতে পারে না, এই জন্য তো আমি নিয়ে আসছি। তুমি আমাকে সন্দেহ করতেছো, আমি খুবই কষ্ট পাইলাম। তুমি কিভাবে আমাকে সন্দেহ করতে পারো? আমি তোমাকে চিট করবো এই কথা তোমার মাথায় কিভাবে আসলো? আমি খুবই কষ্ট পাই। জান, বুঝি নাই, জান, সরি, আমি বুঝি নাই একদম। সরি। শোনো, তুমি যে আমার গার্লফ্রেন্ড, আপাকে কিন্তু সেটা বলা যাবে না। যদি আমাকে বলে দেয় সর্বনাশ হয়ে যাবে। তাহলে কি বলবো? বলবো যে আমি তোমাকে চিনি না। আরে জান, উনি দেখছেন আমি কিভাবে তোমার সাথে রিঅ্যাক্ট করছি, কিন্তু বুঝে যাবে। ও কি বলবো? একটা বুদ্ধি পাইছি। কি তুমি বলবা কি আমি তোমার বেস্ট ফ্রেন্ড? ও, এটা ভালো। আচ্ছা, আমি একটু কথা বলে আসছি। এখানে দাঁড়াই না। What's wrong with you? এই মেয়ে তোমার সাথে এভাবে রিঅ্যাক্ট করতেছে কেন? তোমার সাথে এই আস্তে কথা বলো। তুমি জানো এই মেয়েকে? না, জানি না। কে? এই মেয়ে আমার বোন, আমার আপন বড় খালাতো বোন। এই মেয়ে যদি জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড, সে তো আমার আব্বুকে বলে দিবে। আমার আব্বু যে কত রাগে তুমি জানো না? জানি না। জানো না? আমার আব্বু ভয়ঙ্কর রাগে, সে যদি জানে যে আমার গার্লফ্রেন্ড আছে আমাকে গুলি করে ফেলে দিবে। এই জন্য তাকে বলছি কি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ডাক দাও না আপুকে, পরিচয় করাই দাও। ও পরিচয় করে দেবো না? হাই আপু, কেমন আছেন? আশিক তো আপনার কথা অনেক বলে। আপু ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো আপনার কথা সারাক্ষণ আশিক বলতে থাকে। চিন্তা করেন না, আল্লাহ আছে উপরে, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ছোট একটা বাচ্চারই তো ব্যাপার, দেখবেন চেষ্টা করতে থাকেন, হয়ে যাবে। এই শুধু তোমরা গল্প করতেছো, আমাকে তো গল্প করতেই দিলা না। আমি গল্প করবো না? আমি কি তোমাদের বোন নাকি? একজন আমার বোন আর একজন আমার বেস্ট। আমি গল্প করবো না? একটা কাজ করি, চলো খাবার অর্ডার করি, খেতে খেতে গল্প করি। না না, আপনারা খান, আমি আরেকদিন বসবো। আমি আসি। সেটাই ভালো হয়, চলো আগে দিয়ে আসি। আপু, আপনি কিন্তু একদম মন খারাপ করবেন না। আমি আপনার কষ্টটা বুঝতেছি। বাচ্চা চলে আসবে, সমস্যা নেই। বাচ্চা কেন? এই বাচ্চার কথা শুনে একটা জোক মনে পড়ে গেছে। কি জোক? কি যে মজার জোকটা, আমি হাতি আটকে রাখতে পারতেছি না। একটা হাতি গর্তে পড়ে গেছে, তারপরে গর্ত থেকে উঠতে পারতেছিল না। দেখো ভুলে গেছি। চলো আরেকদিন বলবে, আগে দিয়ে আসি চলো। আসি। হ্যাঁ, আল্লাহ, বেঁচে গেছি। এই যে তোমার এখন না তো, আজকে সকালে আসতে গিয়ে হঠাৎ করে রিক্সার পেছন থেকে একটা ট্রাক এসে রিক্সা গিয়ে দৌড়ায় মুচড়ায় একদম 3 হাত ধরে গিয়ে পড়ছে। তুমি ঠিক আছে তো? আমি তো ঠিক থাকবো, আমার রিক্সা তো, আমার পেছনে যে রিক্সা সেই রিক্সাকে মেরে দিচ্ছে। এই জন্য তো বললাম যে বেঁচে গেছে। আরে চলো চলো চলো, রিক্সা করে নে। আচ্ছা, আমি তো হেঁটেছি। দীপ চলে আস। হ্যালো, এই কি করতেছো? এই তো অফিস থেকে বের হলাম, বাসায় যাচ্ছি। শুনো না, আজকে না বাসা ফাঁকা, বাসায় কেউ নাই। আপু আম্মু বিয়ের দাও খেতে গেছে, আসতে অনেক সময় লাগবে। কি বলো? বাসা পুরো ফাঁকা? শোনো, সাবধানে থেকো। আর কেউ যদি দরজা নক করে বা কলিং বেল দেয়, দরজা খুলবা না একদম। আগে বুঝে নিবা, শুনে নিবা, তারপরে এখন তো দেশে চোর ডাকাত ধরে গেছে, বলা তো যায় না। তুমি একা মেয়ে মানুষ, কখন কি হয়ে যায়। আর ইউ ম্যাড হচ্ছিস না? বাসা একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আসি। আর তুমি তো এখন বললা তুমি বাসায় আছো, বাসা ফাঁকা হয় কিভাবে? আরে বাবা, বাসায় আমি আছি, কিন্তু আমি ছাড়া তো কেউ নাই। তুমি একা? তাহলে আমি আসি বাসায়। বুদ্ধ, আমি তো এতক্ষণ ধরে এটাই বলতেছি। আমার এতক্ষণ লাগে বুঝতে। তাড়াতাড়ি আসো, কুইক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, বাই। হ্যালো, এই শুনো না, আমার বাসা না একদম ফাঁকা, কেউ নাই। আব্বু ছোটটাকে নিয়ে ডাক্তার কাছে গেছে। তুমি চলে আসো না এক্ষুনি প্লিজ। হ্যালো। কই তুমি? এই তো কাছাকাছি চলে আসছি, আর 10 মিনিট লাগবে। তোমার আর আসতে হবে না। আব্বু ফোন দিছিল, ওরা চলে আসতেছে। তুমি এত দেরি কেন করলে আজকে? যাও, তুমি তোমার কাজেই যাও। হ্যালো মিতু, দরজা খোলো, 2 মিনিট লাগবে, আমি চলে আসছি। আজকে আর আসতে হবে না, আব্বু আমার বাসায় চলে আসছে। আরে তোমার আব্বুর আমারও চলে আসতে হইলো আজকে। তো কি বলি, মানে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তন্ময় তো অ্যাক্সিডেন্ট করছে। মানে তন্ময় যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তন্ময়ের বাসা খালি ছিল, ওর আব্বু আম্মু ছিল না। এখন ওর আব্বু আম্মু বাসায় চলে আসছে, এখন তন্ময়ের সেবা যত্ন তারাই করতে পারবে। ভালো হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে বলুন আর কি করার।